আজকে ব্রেকফাস্টে চলে এসেছি। আজকে আমরা খাবো এই পুরি আর এই সবজি, সব মিক্সড ভেজিটেবল সবজি। আর এক জায়গায় যাওয়ারও আছে, কিন্তু যেতে পারবো নাকি জানি না। প্রচুর ঠান্ডা বাইরে, প্রচুর ঠান্ডা। আমার ইভেন কি জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে আছে। তো এবার খেয়ে নিই। খেয়ে নাও। সত্যি প্রচুর বৃষ্টি, অন্ধকার দেখে দেবো। হ্যাঁ, সারা রাত বৃষ্টি হয়েছে। খেয়ে নাও। বাজে এখন 11:15। ব্রেকফাস্ট করে স্নান করে পুজো করে বেরিয়ে পড়েছি। এবার যাব এখন বাড়ি। তো চলুন ব্লগটা এখান থেকেই শুরু করছি। ও আমাদের সাথে যাবে, ও উঠে পড়েছে। টাটা বলে দাও। এবার নেমে পড়তে হবে। দাদাকে আবার টাটা বলছে, ও যাবে আমাদের সাথে। এবার নামতে হবে। বৃষ্টি তো থেমে গেছে, তবুও গাড়ি এখন বলা যায় না, এত আজকে বৃষ্টি হচ্ছে। ওই জন্য বাইকে করে নালে যাবো বলেছিলাম। আজকের ওয়েদারটা দেখো কিরকম আছে, খুব সুন্দর ওয়েদার। আজকে শনিবার, আজকে ঈদ আছে, তো রাস্তাঘাট একটু ফাঁকা আছে। মুন্সিরহাটের দিকে একটু তো জ্যাম আছে। এই দেখো তোমার জন্য কি এনেছি। দেখো তোমার জন্য ঢ্যাঁড়স, বেগুন, পটল, আলু, করলাও। ধরো, খা। খেয়ে দেখ। আমি তরমুজটা খাবো। আরে আসলে রে, খেয়ে দেখ। না না না, এটা সাজিয়ে রাখতে হবে। চল, আর একটা জিনিস দেখ, এটা হ্যাঁ মেলা। ওকে ও সেই বোতল নিয়ে এসে গেছে। হ্যাঁ জিমেলা খেতে ভালো লাগেছে। 1:45 বাজে, আমরা তো চলে এসেছি। আর আজকে এখানে গান আছে, কালকে উৎসব আছে। তো আমাদের আজকে নিরামিষ রান্না, এবার খাওয়া দাওয়া হবে। এই মা সব, এটা আলু দিয়ে কি মা, এটা লাউ শাক তো। আজকে মুসুর ডাল দিতে নেই বলে আলু দিয়েছি। হ্যাঁ, না হলে তো মুসুর ডাল দিলে ভালো লাগে। এটা আজকে তো নিরামিষ। এটা মনে হয় মুগের ডাল না বিউলির ডাল? মুগের ডাল আছে, পোস্ত দিয়ে সজনা ডাঁটা ঝাল, চাটনি, ও এটা ঝিঙেও ওর সাথে আছে বলছে, আলু ভাজা, তারপরে করলা ভাজা, পাঁপড়। এটা কি মা? কুমড়ো ফুলের মানে পকোড়া মতো হয়েছে। তো আজকে এটাই, আর ভাত সাথে আছে, খাওয়া দাওয়া হবে। রাধাকে কিছু দিয়েছো না? রাধা ওই সূর্যমুখীর দানাই শুধু খাচ্ছে। হ্যাঁ রাধা, চলো ওদেরকে ডাকি। হ্যাঁ, এরা এখন উপরে এসেছে বল খেলতে। আর এইদিকে সব এইসব গাছ, ভাইয়ের গাছ দেখছিলাম। এরা কি গাছ বেশ, এটা মনে হয় কামরাঙা। লেবু গাছে ভালোই লেবু হয়েছে। এটা মনে হয় জামরুল গাছ। হ্যাঁ, ও ভালোই করেছে। জাম, ভালোই। ওপরেও গাছ আছে। কি গো, এখানে ঠান্ডা? হ্যাঁ বলো। আমি তো ওইখানে কি হয় বলো তো, ওই একটু ছোট্ট রুমের মধ্যে ভালো লাগে না আমার। এইখানে আসলে উপরে এসে হেভি মজা লাগে। আমি তো নিচে যাই, দেখেছো? না, নিচেও যায় না। এরা এখানে দুজন এখন ফোন ঘাটছে। আর এই ভাই চা নিয়ে আসলো। হ্যাঁ, খেলে খুব সুন্দর। ঘুমিয়ে পড়েছিলাম। ভাই আবার এসছে, ভেবেছি চা ঠান্ডা গেল, তো জন্য তুলে দিল। আবার খেলাম। একাকি এই রুমটার মধ্যে একদম দারুণ নিস্তব্ধ। এখন একটু গান হচ্ছে বলে, নালে একদম না নিস্তব্ধ জন্য না, কি বলতো, খোলামেলা তো, খোলামেলা এদিকে বাইরে ভালো লাগে। এদিক ওদিক দেখলাম। ওইখানে কি হয়, এটা রুমের মধ্যে না তো বাইরে দেখতে পারবো না, ফ্ল্যাটের মধ্যে বদ্ধ, না কোনো আওয়াজ শুনছি না কিছু, না হাওয়া বাতাস আসছে ভালো। বলছিল গো কে? দাদা
দাদা কিছু দেবে না। কি বলছিস সেটা কি? আমার করলে খেয়ে যাবে হ্যাঁ মা, কি খেয়ে যেতে বলবে। তাহলে খেয়ে নাও। কানে সব একটা করে মা বাবা মহাপ্রভুর কাছ থেকে ফুল এনেছে, তার এমনি দিয়ে রেখে দাও, পড়ে যাবে মা, ওদের পড়ে যাবে, দিয়ে রেখে দাও ব্যাস। হ্যাঁ দাও, প্রসাদ দাও, প্রসাদ কি দিয়েছো, প্রসাদ দাও। তো ঠাকুরের কাছ থেকে প্রসাদ পুজো হয়ে গেল আমাদের বাবা মহাপ্রভুর। এবার আমরা গান শুনতে যাব। মা তো সারা দিন ওখানেই পড়ে আছে। দাও বা হাতে না, আমি বাঙাতে নেবো না। জয় বাবা মহাপ্রভু। While Upanishad are the revised version, a second layer of the Vedas, which is a part of Vedas, Which is the earliest, latest. latest. পড়ো তুমি। তোদের ভিডিও বানাচ্ছিলাম, পড়ে নে কি বলছিস তোরা। Some of these fundamental questions. Let's see now. বৃষ্টি পড়ছে তো, ও বাবা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। প্রত্যেক দিন এখন এখানে বৃষ্টি হচ্ছে। শ্রেয়াং রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আলুর দম, লুচি, মিষ্টি। ওর মামি তাড়াতাড়ি বানিয়ে দিল। বাজে এখন 8:45, গান শুনতে যেতে হবে, সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আই শ্রেয়াং, দিদানের সঙ্গে চলে যা, গান আরম্ভ হয়ে যাবে, আমরা যাচ্ছি। লাইট অন করে জ্বালিয়ে দিচ্ছিস কেন, চল যা। যাহাদের ঐকান্তিক প্রচেষ্টায় সুদীর্ঘ লালসায় অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মহাপরিবাসের আয়োজন মহাপ্রভু কি হরি নিতাই চাঁদ কি হরি সমস্ত অগণিত ভক্তবৃন্দ কি হরি কমিটির ভক্ত সদস্যবৃন্দ কি হরি যাদের হরিনাম ভালো লাগে না, ঘুম পাচ্ছে তাদের কি এই এই শুনছিস তো, শুনছিস তো, শুনছিস তো। কি নাম রাখা যায়? নাম তো রাখতে হবে। ভালো দেখে নাম ভগবান নিজে পার করার জন্য নিজে দাঁড়িয়ে থাকবেন এই হাতটা। ছোটবেলায় সারা রাত ধরে এই গান কীর্তন শুনতাম। আজকে অনেক দিন পর সারা রাত ধরে কীর্তন শুনেছি, আর সাথে ছিল শ্রেয়াঙ্ক। শ্রেয়াঙ্ক কিন্তু যায়নি, ওর এতই ভালো লেগেছে, ও বলছে মা তোমার সাথে আমি থাকবো। এখন বাজে 1:57, 2টো বাজে যাচ্ছে রাত্রি। তো এই সবে গান শুনে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট, টাটা।